মাধ্যমিক পরীক্ষায় 3 মার্ক নিশ্চিতভাবে স্কোর করার একটি পোরশান হলো ফ্রেজাল ভার্ব। আমি এই চ্যানেলে এর আগে দুটো ভিডিও দিয়েছি। আজকে এই সিরিজটা কমপ্লিট করব। আজকে 40টার মতো আমি আলোচনা করব। বিভিন্ন কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার থেকে টোটাল 60টার মতো বেছেছি। তোমরা এইগুলো খাতায় নোট করলেই হবে এবং প্র্যাকটিস করলেই হবে। এর বাইরে সাধারণত আসেই না বললেই চলে। এইগুলো করলে তোমরা 3 মার্ক কনফার্ম ধরে রাখতে পারো। প্রথমে আজকের যে প্রথমে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হলো ব্রেকআপ। ব্রেকআপের মানে হচ্ছে যে কোনো জিনিস বন্ধ হওয়া, যেমন স্কুল বন্ধ হওয়া, দ্য স্কুল ক্লোজেস অ্যাট 4 PM, স্কুল 4টার সময় বন্ধ হয়। এবং আরও একটা এর প্রয়োগ হয়, যেমন রিলেশানের ভাঙন ধরা, কারোর সাথে বন্ধুত্ব ভেঙে যাওয়া, সেখানে আমরা ব্রেকআপ ব্যবহার করতে পারি। পরে আছে কলাফ। কলাফ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার করা, যে আই ক্যান নট রিমেম্বার ওর রিকল ইয়োর নেম, আমি তোমার নাম মনে করতে পারছি না বা করতে পারি না। পরেরটা আছে কল অন অ্যাট, কারোর সাথে কিছুক্ষণের জন্য জাস্ট দেখা করা, অনেকক্ষণ নয়, কিছুক্ষণের জন্য দেখা করাকে কল অন বা কল অ্যাট ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল ভিজিট ইয়োর হাউস সুন, আমি তোমার বাড়ি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যাব বা দেখা করব। পরেরটা আছে ক্যারি অন অর গো অন, কোনো কিছু চালিয়ে যাওয়া। যেমন হি কন্টিনিউড হিজ ফাদার বিজনেস, সে তার বাবার ব্যবসা চালিয়ে নিয়ে গেছিলো। ক্যারেট অন হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে, কন্টিনিউড করা আছে। পরেরটা আছে ক্যারি আউট, কোনো কিছু এখানে এক্সিকিউট, যেমন ইউ শুড এক্সিকিউট মাই অর্ডার, আমার আদেশ মানা বা আমার আদেশকে পালন করা, তাহলে এখানে ক্যারি আউট হচ্ছে। যেহেতু শুড আছে, প্রেজেন্ট ফর্মে আছে এক্সিকিউটের, সেই জন্য আমি ক্যারি আউটই করেছি। পরেরটা আছে যে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ কারোর সাথে দেখা হওয়া। যেমন আই মেট মাই ফ্রেন্ড অ্যাট এ ফ্যামিলি ফাংশন, একটা অনুষ্ঠানে, পরিবারের অনুষ্ঠানে আমি আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। মেট আছে পাস্ট টেন্স, সেই জন্য কেম অ্যাক্রস হয়েছে। পরেরটা আছে কাম বাই, কোনো কিছু খুঁজে পাওয়া হঠাৎ। যেমন হি গট এ 10 রুপি নোট অন দ্য রোড, সে রাস্তায় কী হলো না, একটা 10 টাকার নোট খুঁজে পেল। গটটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে, সেই জন্য কেম বাই হবে। পরেরটা আছে ডিল ইন, মানে হচ্ছে ব্যবসা করা। যে হি ট্রেডস ইন টি, সে হচ্ছে চায়ের ব্যবসা করে, এখানে ডিলস ইন হবে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেজন্য ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। পরেরটা আছে ডু অ্যাওয়ে উইথ, কোনো কিছুকে নির্মূল করে দেওয়া। যেমন সুপারস্টিশন মাস্ট বি অ্যাবলিশড, অবলিটারেটেড অর অ্যানহাইলেট। এই যে আমি 3টা দিয়েছি, অবলিক করে না, যে কোনো একটা পরীক্ষায় দিতে পারে। সাধারণত অবলিশটি বেশি থাকে, কিন্তু যদি একটু কঠিন হয় তাহলে অবলিটারেটেড বা অ্যানহাইলেট থাকতে পারে, তাহলে তোমাদের সেরকম টেন্স থেকে বসাতে হবে। সুপারস্টিশন মাস্ট বি অ্যাবলিশড আছে, সেজন্য বি ভার্বের পরে থার্ড ফর্ম হয়, সেখানে ডান অ্যাওয়ে উইথ হবে। ঠিক আছে। পরেরটা আছে যে লে বাই বা পুট বাই, মানে হচ্ছে কোনো কিছু সঞ্চয় করা। যেমন এখানে আছে কিপ অ্যাসাইড সাম মানি ফর ফিউচার, ভবিষ্যতের জন্য কিছু পয়সা জমিয়ে রাখো। লে বাই বা পুট বাই হবে। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। হি রোজ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠেছিল। রোজটা রাইজের পাস্ট ফর্ম, তাই এখানে গট আপ হবে। গো থ্রু মানে কোনো কিছু পড়া। হি রিডস দ্য নিউজ পেপার থোরলি, সে পুরোটা খবরের কাগজ পড়ে। রিডস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তো সেজন্য গোজ থ্রু হবে। পরেরটা আছে যে লুক ডাউন আপন, মানে হচ্ছে ঘৃণা করা। এখানে ডিসপাইজ দেওয়া থাকতে পারে বা হেড দেওয়া থাকতে পারে। ডু নট ডিসপাইজ অর হেট দ্য পোর, এখানে হবে ডু নট লুক ডাউন আপন দ্য পোর, যে কোনো একটা দেওয়া থাকতে পারে। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। পুলিশ উইল ইনভেস্টিগেট দ্য কেস, তাহলে পুলিশ উইল লুক ইনটু দ্য কেস। পরেরটা আছে লুক ফর মানে কোনো কিছু খোঁজা। হি ইজ আউট টু সার্চ ফর এ জব, সে বেরিয়েছিল কাজ খুঁজতে। হি ইজ আউট টু লুক ফর এ জব। পরে রান ওভার মানে চাপা পড়া। দ্য বয় ওয়াজ স্ম্যাশড বাই এ কার, ছেলেটা গাড়ির দ্বারা চাপা পড়েছিল। স্ম্যাশডের বদলে আমরা রান ওভার হবে, এখানে রান থার্ড ফর্মটা হয়, সেজন্য রান ওভার হবে। পরেরটা আছে সেট আপ মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা। শ্যামবাবু এস্টাবলিশড এ স্কুল, শ্যামবাবু একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এস্টাবলিশটা পাস্ট ফর্মে আছে, সেজন্য সেট আপ হবে। সেটার তো কোনো চেঞ্জ হয় না রুট ফর্মের, সেজন্য সেট আপ হবে। পরেরটা আছে টার্ন ডাউন, মানে হচ্ছে বাতিল করা, রিজেক্ট করে দেওয়া। দে রিজেক্টেড হিজ প্রপোজাল, তারা কী করেছিল না, তার প্রস্তাবকে বাতিল করেছিল, খারিজ করেছিল। এখানে সিম্পল পাস্টে আছে, সেই জন্য টার্ন ডাউন করেছি। পরেরটা আছে যে টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া। হি ডিড নট অ্যাপিয়ার ইন দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত হয়নি। হি ডিড নট টার্ন আপ ইন দ্য মিটিং। ওয়াক আউট মানে হচ্ছে সমাধান করা, যে সলভ দ্য সামস, অঙ্কগুলি সমাধান করো, ওয়াক আউট দ্য সামস।
পরে আছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া। দ্য বয় ডিস্ট্রিবিউটেড দ্য পেনস অ্যামাং দ্য পোর বয়। ছেলেটা গরিব ছেলেদের মধ্যে তার পেনগুলোকে বিতরণ করেছিল। এখানে গিভ অ্যাওয়ে হবে যেহেতু পাস্ট টেন্সে আছে ডিস্ট্রিবিউটেড। পরেরটা আছে গিভ ইন। গিভ ইন মানে বশ্যতা স্বীকার করে নেওয়া। দ্য এনিমি সারেন্ডার্ড অ্যাট লাস্ট। শত্রু শেষমেশ কী করেছিল? বশ্যতা স্বীকার করে নিয়েছিল, হার মেনে নিয়েছিল। গিভ ইন হবে। গিভ আপ মানে কোনো কিছু ত্যাগ করা। লিভ অর সান, SHUN, এই দুটো দেওয়া থাকবে। ইওর ব্যাড হ্যাবিটস, তোমার খারাপ অভ্যেসগুলোকে তুমি ত্যাগ করো। লিভ বা সান দেওয়া থাকবে, তার বদলে তোমাকে গিভ আপ বসাতে হবে। পরে আছে গিভ অফ। গিভ অফ মানে নির্গত হওয়া। দ্য ফ্যাক্টরি ইমিটস ডাস্ট পার্টিকেল। কারখানাটা কি করে? না ধুলোকণা নির্গত করে। এমিটসের বদলে গিভস অফ হবে। পরে আছে কিপ আপ। কিপ আপ মানে কি? না চালিয়ে যাওয়া। মাই ফাদার অ্যাডভাইসেস মি টু মেনটেন মাই পারফরমেন্স। আমার পারফরমেন্স চালিয়ে রাখতে আমার বাবা উপদেশ দিয়েছিলেন। এই মেনটেনের বদলে কিপ আপ বসাতে হবে। মাই ফাদার অ্যাডভাইসেস মি টু কিপ আপ মাই পারফরমেন্স। পরেরটা আছে স্ট্যান্ড ফর, মানে ভি রিপ্রেজেন্ট ভিক্টরি। ভি স্ট্যান্ডস ফর ভিক্টরি। কাম ডাউন। কাম ডাউন মানে কমে যাওয়া। দ্য টেম্পারেচার হ্যাজ ডিক্রিজড টু এ গ্রেটার এক্সটেন্ট। তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। হ্যাজ ডিক্রিজড আছে, প্রেজেন্ট পার্টিসিপলে আছে, তাই কাম ডাউন হবে। কাম কেম কাম। পরেরটা আছে হোল্ড ইন, মানে হচ্ছে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। তোমার রাগকে কন্ট্রোল করা উচিত বা তোমার রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে ইউ শুড হোল্ড ইন ইউর অ্যাঙ্গার। পরেরটা আছে স্ট্যান্ড এগেনস্ট, প্রতিবাদ করা। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু রেজিস্ট পলিউশন, বা নিয়ন্ত্রণ করা। তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু স্ট্যান্ড এগেনস্ট পলিউশন। পরেরটা আছে টেক ডাউন, মানে হচ্ছে কোনো কিছু লিখে রাখা। রাইট হোয়াট ইজ রিটেন অন বোর্ড। বোর্ডে যা লেখা আছে সেটা লিখো। টেক ডাউন হোয়াট ইজ রিটেন অন দ্য বোর্ড। টেক অফ। টেক অফ মানে এরোপ্লেন স্টার্ট হওয়া বা এরোপ্লেন ওড়া। দ্য প্লেন ইজ অ্যাবাউট টু ফ্লাই আপ। প্লেনটা এক্ষুনি ছাড়বে, তাহলে ফ্লাই আপের বদলে টেক অফ হবে। দ্য প্লেন ইজ অ্যাবাউট টু টেক অফ। মেক আপ। মেক আপ মানে ক্ষতিপূরণ করা। ক্ষতিপূরণ হচ্ছে দ্য ওনার হ্যাজ টু কম্পেনসেট দ্য লস। মালিককে এটা ক্ষতিপূরণ করতে হবে। দ্য ওনার হ্যাজ টু মেক আপ দ্য লস। আচ্ছা, পুট অন মানে পরিধান করা। রিমা ওর এ ফ্রক। রিমা একটি জামা পরেছিল, ওরের বদলে ফুট অন হবে, কারণ পুটের পেস ফর্মের কোনো চেঞ্জ হয় না, রুট ফর্মের চেঞ্জ হয় না, সেই জন্য পুটই থাকবে। পরেরটা হচ্ছে ব্যাক আপ। ব্যাক আপ মানে হচ্ছে সাপোর্ট করা। মাই মাদার ওয়াজ অলওয়েজ রেডি টু সাপোর্ট মি। মাই মাদার ওয়াজ অলওয়েজ রেডি টু ব্যাক আপ মি। কাট আফ মানে কেটে দেওয়া। চফ দ্য পটেটোস। কাট আপ দ্য পটেটোস, আলুগুলি কেটে দাও। পরেরটা আছে যে অ্যাবাইড বাই, মানে আদেশ পালন করা। উই শুড ওবে আওয়ার এল্ডার্স। আমাদের বড়দের আদেশ পালন করা উচিত। উই শুড অ্যাবাইড বাই আওয়ার এল্ডার্স। ব্লো আপ মানে কোনো কিছু বিস্ফোরণ করান। দে থ্রেটেন টু এক্সপ্লোড দ্য বিল্ডিং। তারা ভয় দেখিয়েছিল বিল্ডিংটা বিস্ফোরণ করে দেওয়ার বা উড়িয়ে দেওয়ার। তাহলে দে থ্রেটেন টু ব্লো আপ দ্য বিল্ডিং। পরেরটা হচ্ছে যে ব্লো আউট মানে নেভানো। দ্য স্টোম হ্যাজ এক্সটিংগুইশ দ্য ল্যাম্প। ঝড়টা কি করেছে? না আলোটাকে নিভিয়ে দিয়েছে। দ্য স্টোম হ্যাজ ফ্লোন আউট দ্য ল্যাম্প।